আজকে আমরা আলোর প্রতিফলনের একটা অঙ্ক করব। অঙ্কটা জয়েন্ট এন্ট্রান্সের জন্য এবং নিট পরীক্ষার জন্য কিন্তু বলতে পারো ইম্পর্টেন্ট, বা এই টাইপের অঙ্ক দিতেই পারে। প্যারামেডিক্যালের জন্য বা জেনফার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, এত হার্ড অঙ্ক ওখানে দেয় না। তো চলো অঙ্কটা করে নিই আমরা। বলেছে টু অবজেক্টস এ অ্যান্ড বি when placed one after another in front of a concave mirror। তাহলে কি হলো, যদি ছবিটা আঁকার চেষ্টা করো, যদি ছবি প্রয়োজন নেই তবু তোমাদের বোঝার জন্য আমি এঁকে দিচ্ছি। একটা কনকেভ মিরর বলছে, এখানে এর সামনে কি যে দুটো অবজেক্ট রাখা আছে, একটা এ একটা বি। এখানে ধরো এ রাখা আছে, এখানটায় বি রাখা আছে, এটা পর পর রাখা আছে। হতে পারে যে এখানে এ এখানে বি, সেটাও কিন্তু হতে পারে, ঠিক আছে। এক কথাটা পর পর রাখা আছে। যার ফোকাল লেন্থ হলো 10 সেন্টিমিটার। তো যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু পাশে আমরা কি করবো, নোট করে নেবো। এফ দেওয়া আছে আমাদের কত, 10 সেন্টিমিটার। কি বলছে, ফ্রম ইমেজেস অফ সেম সাইজ। তার মানে এ আর বি এর যে ইমেজ গুলো হয়, যদি আমি এরকম বলি, মনে করলাম এটা এ প্রাইম, এটা বি প্রাইম, মানে এ এর ইমেজ এ প্রাইম, বি এর ইমেজ বি প্রাইম, ঠিক আছে। তাহলে বলছে ওদের সাইজ গুলো কেমন হবে, সেম হবে। তার মানে এ প্রাইম এবং বি প্রাইমের যে সাইজ সেগুলো কিন্তু সেম হবে। তার মানে তুমি বলতে পারো এ প্রাইম ইকুয়াল টু বি প্রাইম, ঠিক আছে। সাইজ অফ অবজেক্ট এ ইজ 4 টাইমস দ্যাট অফ বি। তার মানে কি, এ এর যে সাইজ 4 টাইমস অফ বি, এটা দেওয়া আছে। ইফ অবজেক্ট এ ইজ প্লেসড অ্যাট এ ডিস্টেন্স অফ 50 সেন্টিমিটার ফ্রম দ্য মিরর। তাহলে বলছে মিরর থেকে এ এর ডিস্টেন্স কত, এইটুকু ডিস্টেন্সটা হলো 50 সেম। আমরা কি করি, কোন আয়না থেকে কোন বস্তু দূরত্বকে আমরা ইউ দিয়ে ডিনোট করি। তাহলে আমাদের ইউ দেওয়া আছে 50 সেমি। এখানে দেখো দুটো, একটা এ একটা বি, তাই না। তাহলে আমরা এই জন্য কি করবো, বোঝার জন্য ইউ এ করে দিলাম। তার মানে এটা এ এর দূরত্ব 50 সেমি। তাহলে বলেছে হোয়াট শুড বি দ্য ডিস্টেন্স অফ বি ফ্রম দ্য মিরর। তাহলে মিরর থেকে বি এর ডিস্টেন্স, মানে এইটুকু ডিস্টেন্সটা কত, এটা তোমাদের বের করতে হবে। তাহলে পুরো অঙ্কটা কি দেওয়া আছে, আমার দেওয়া আছে যে এ আর বি একটা কনকেভ মিররের সামনে পরপর রাখা আছে। দুটোর বলেছে যে ইমেজ যে ক্রিয়েট করবে ওরা, ওদের ইমেজের সাইজ কিন্তু সেম হবে। তার সঙ্গে দেওয়া আছে এ এর যে সাইজ সেটা হচ্ছে 4 টাইমস অফ বি। আর কি দেওয়া আছে, দেওয়া আছে মিরর থেকে এ এর দূরত্ব কত, 50 সেন্টিমিটার। তাহলে বলেছে মিরর থেকে বি এর দূরত্ব কত, সেটা আমাদের বের করতে হবে। তো প্রথমে আমরা কি করব, বি কে নিয়ে মাথা ঘামাচ্ছি না, যেহেতু এ এর ব্যাপারে দেওয়া আছে। এফটা তো সবার ক্ষেত্রে সেম, এ এর ক্ষেত্রে বা বি এর ক্ষেত্রে, কারণ মিরর একটাই, তাই না। আমরা কি করব, এর সাপেক্ষে দেখি কি দেওয়া আছে কি দেওয়া নেই, ওগুলোকে বের করে নিই। তো আমাদের নর্মাল ফর্মুলা সবসময় দেখবে যে তোমরা কোনো কনকেভ বা কনভেক্স যেই করো না, কারণ মিররের কোনো অঙ্ক করতেই গেলে আমাদের কিন্তু এই ফর্মুলাটা অবশ্যই কাজে লাগবে। এই ফর্মুলাটা কিন্তু কাজে লাগে, ঠিক আছে। বেশিরভাগ অঙ্ক ক্ষেত্রে কাজে লাগে, সে একটা দুটো ক্ষেত্রে হয়তো লাগে না। তো এই ফর্মুলাতে বসে আমরা দেখবো, এখানে এফ দেওয়া হচ্ছে ই অফ এ, আমি তো এর ক্ষেত্রে করছি তাহলে এই করে দিলাম, কিন্তু ভি অফ এ দেওয়া নেই। তাহলে আমরা কি করবো, এটাকে ক্যালকুলেশন করে ভি অফ এটাকে বের করে নেবো। 1/a। আর আরেকটা জিনিস মনে রাখবো, কনকেভের ক্ষেত্রে কিন্তু ইউ বলো ভি বলো এফ বলো সবগুলো কি হবে, নেগেটিভ হবে, ঠিক আছে। তাহলে এফ এর জায়গায় আমরা কি -10 লিখবো, শুধু 10 লিখবো না, কারণ এটা কনকেভ মিরর। ইকুয়াল টু 1/ভি অফ এ, ভি অফ এটাকে আমি লিখে দিলাম, প্লাস 1/ইউ এ কত হচ্ছে 15, তাহলে আমি করবো -15, ঠিক আছে। এখানে সলিউশন করো, 1/ভি অফ এ ইকুয়াল টু আসবে 1/15 মাইনাস 1/10 ইকুয়াল টু আসছে কত, -4/50, তাই তো। হ্যাঁ, তাহলে আমাদের আসছে কত, -4/50। তাহলে ভি অফ এ এর মান পেয়ে গেছি কত, তাহলে ভি অফ এ ইকুয়াল টু, এখানে 1 হয়েছিল, এটাকে উল্টে দাও, তাহলে আসবে -50/4, পেয়ে গেলাম। তাহলে আমি কি করছি, ক্যালকুলেশন গুলো মুছে দিচ্ছি আর এটাকে শর্ট করে লিখে রাখছি এখানটায়।
এ প্রাইম ইকুয়াল টু বি প্রাইম, ছবিটা দরকার নেই। আর ছিল আমাদের এ ইকুয়াল টু 4b, আর বর্তমানে পেলাম আমরা ভি অফ ইউ অফ এ ইকুয়াল টু হচ্ছে 50 সেমি, ভি অফ এ ইকুয়াল টু পাচ্ছি আমরা -50/4 সেমি। ঠিক আছে, এই কয়েকটা আমাদের হয়ে গেল। এবার আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে ভি অফ বি। যদি আমরা সূত্র লিখি তাহলে আমাদের লাগছে 1/f ইকুয়াল টু 1/v অফ বি প্লাস 1/u অফ বি। সরি, ভি অফ বি লাগবে আমাদের, ইউ অফ বিটাকে খুঁজতে হবে, কারণ মেথড থেকে বলেছে বি এর দূরত্ব কত, তার মানে ইউটাকে লাগছে, তাই না? তো এখানে আমরা এফ জানি, ইউ অফ বিটাই তো খুঁজবই, কিন্তু ভি অফ বি এটার মানে কিন্তু আমরা জানি না। যদি না জানি তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করতে পারবো না। এটাকে বের করার জন্য দেখো একটা জিনিস দেওয়া আছে কি, এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা কাজে লাগিয়ে আমরা কি করবো, এখন ভি অফ বি বের করব। কি করে করব, আমরা জানি ম্যাগনিফিকেশন এম ইকুয়াল টু কি হয়, মাইনাস ভি বাই ইউ। এটা আবার কার সঙ্গে সমান হয়, h2/h1। তার মানে ম্যাগনিফিকেশন হচ্ছে ভি বাই ইউ ইকুয়াল টু h2। h2 হচ্ছে কি প্রতিবিম্বের আকার, মানে ইমেজের আকার, আর h আকার হয় অবজেক্টের আকার। ঠিক আছে, তো আমি এখানে কি করে নিয়েছি, যদি এ এর ক্ষেত্রে বলি তাহলে এম অফ এ, আমি এ বস্তুটার ক্ষেত্রে বলছি, তাহলে মাইনাস অপর কি হবে বি অফ এ, নিচে হবে ইউ অফ এ ইকুয়াল টু h2h1, তার মানে ইমেজের আকার বাই অবজেক্টের আকার। এখানে আমি ইমেজের আকার কি ধরেছিলাম, এ প্রাইম, আর অবজেক্টের আকার ছিল আমাদের এ। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি মান বসাও। আবার এখানে দেখো এ প্রাইম মানে কত, বি প্রাইম, তাহলে বি প্রাইম পেয়ে গেলাম। আর এ মানে কত 4b, তাহলে 4b এটা পেয়ে যাচ্ছি আমরা। ক্যালকুলেশন করো, মাইনাস ভি অফ এ কত আছে, ভি অফ এ আছে আমাদের -50/4, ই অফ এ কত আছে আমাদের 50, ইকুয়াল টু, আমি এ প্রাইমটাকে লিখছি না, আমি এটা লিখছি বি প্রাইম বাই 4b, এটাকে লিখছি। এটা কত আসবে, মাইনাস তো থাকবেই, 50 কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে 1/4 ইকুয়াল টু বি প্রাইম বাই 4b, তাই না? A4 কেটে দাও, তাহলে থাকছে আমাদের বি প্রাইম বাই বি ইকুয়াল টু -1। এবার দেখো বি প্রাইম বাই বি মানে কি, যদি এখানে আমরা বসাই তাহলে এখান থেকে আমরা কি পাবো, এটাই কাজে লাগাচ্ছি। এখান থেকে পাবো আমরা কি, ইমেজের আকার মানে বি প্রাইম বাই বি মানে অবজেক্টের আকার, ইকুয়াল টু পাবো আমরা ভি বাই ইউ, তাহলে মাইনাস ভি বাই ইউ। কিন্তু এটা কার ক্ষেত্রে, বি এর ক্ষেত্রে, তাই আমি এখন চিহ্ন করার জন্য ভি অফ বি ইউ অফ বি করে দিলাম। ঠিক আছে, এখান থেকে দেখো আমার কার মান লাগবে, ভি অফ বি এর মান লাগবে, কারণ ইউ অফ বি বের করতে গিয়ে আমাদের ভি অফ বিটার কাছে লাগছে। তো এখান থেকে ভি অফ বি এর মান বের করলাম। তাহলে বর্তমানে এটাকে বাদ দাও, এই দুটোকে ক্যালকুলেশন করে ভি অফ বি বের করবো কত, ভি অফ বি ইকুয়াল টু দেখো আসছে আমাদের ইউ অফ বি, তাই না? মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে ভি বি ইকুয়াল টু ইউ বি। ব্যাস, এই ক্যালকুলেশনটা করো। তাহলে 1/f ইকুয়াল টু 1/u অফ বি প্লাস 1/u অফ বি। ইউ বি বের করতে হবে, 1/f, f এর মান ছিল আমাদের 10 সেন্টিমিটার, তাহলে 1/10 ইকুয়াল টু আসছে এখানে 2/uv, তাহলে uv আসলে আমাদের কত 20 সেন্টিমিটার। ব্যাস, এটাই আমাদের অ্যান্সার, যে আমাদের বলেছিল যে কনকেভ মিরর থেকে বি এর দূরত্ব কত, বি এর দূরত্ব কত, ইউ অফ বি আমরা ডিনোট করেছি, ওর মানটা হলো 20 সেন্টিমিটার।